হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমরা একটু অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলতে চলেছি, ঠিক আছে। আজকের আমাদের কনসেপ্ট হচ্ছে এফভিজি, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই নামটা আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন হয়তো, কিন্তু এটার একদম মানে ইজিলি এক্সপ্লেনেশান যেটা, সেটা আমি এখন দিতে চলেছি আপনাদেরকে, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ বেসিক্যালি হচ্ছে থ্রি ক্যান্ডেল। আচ্ছা, আমার পেনের সাইজ একটু বড় রয়েছে, এটাকে আমি একটু ছোট করে নিই। এটা হচ্ছে একটা থ্রি ক্যান্ডেল সেট আপ। ওকে, থ্রি ক্যান্ডেল সেট আপ মানে কি? এটার জন্য আমাদের তিনটে ক্যান্ডেল দরকার হয়। তিনটে ক্যান্ডেল আমরা আইডেন্টিফাই করবো কী করে? যে সারাদিনে তো 5 মিনিটের দেখতে গেলে অনেক অগাধ ক্যান্ডেল হয়, তো আমরা কী করে বুঝবো কোন তিনটে ক্যান্ডেলকেই আমরা নেবো? এই তিনটে ক্যান্ডেলের জন্য বেসিক্যালি আমাদের যেটা দরকার হয়, যদি আপসাইডে দেখেন তাহলে একটা বড় গ্রিন ক্যান্ডেল। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করার ফার্স্ট ক্রাইটেরিয়া। কিন্তু এটা ফার্স্ট ক্যান্ডেল নয়, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। ওকে, ফার্স্ট ক্যান্ডেল কী হতে হবে? ছোট বা একটু মোটামুটি সাইজের একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, আর লাস্ট যে ক্যান্ডেলটা সেটা হবে কি? সেটা হচ্ছে আপনার রেড হলেও হবে, গ্রিন হলেও হবে, বাট একটা ছোটো মোটামুটি একটা ক্যান্ডেল হতে হবে। খুব বেশি বড় ক্যান্ডেল হলে কিন্তু সেটাও একটু প্রবলেম হয়ে যাবে। তো এটার বেসিক্যালি মানেটা কি? এবার এর যে হাইটা, এর এই হাইটা থেকে এই যে লোটা, এটা হবে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এইটা। এর লজিকটা কি আমি সেটা আগে বোঝাই, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রাইস ইমব্যালেন্সকে শো করে। কি করে? প্রাইস ইমব্যালেন্স। ইমব্যালেন্স মানে কি? ইমব্যালেন্স মানে হচ্ছে এটা ব্যালেন্সে নয়। মানে আমি আপনার মতো রিটেলাররা একটা এত বড় ক্যান্ডেল তৈরি করতে পারবো না। তো এটার যে হাই, তারপরে হঠাৎ করে এমন কিছু একটা হয়েছিল যার জন্য প্রাইস আননেসেসারিলি এতটা উপরে চলে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা মনে করি, মানে যত বড় বড় ট্রেডাররা আছে এটাই মনে করে যে এখানে হচ্ছে ইনস্টিটিউশন এন্ট্রি হয়েছে। ওকে, এসএমসি ইনস্টিটিউশন বলতে পারেন, বা এসএমসি স্মার্ট মানি যারা, তারা এখানে এন্ট্রি করেছে। ওকে, যার জন্য এখানে এত বড় একটা ক্যান্ডেল হয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, যখন এসএমসি এখানে এন্ট্রি করবে এই পার্টিকুলার জায়গাগুলোতে, এসএমসিটা কী চায়? এই পার্টিকুলার জায়গাতে এসএমসিটা চায় হচ্ছে যে আমরা যখন বাইং সাইডে এন্ট্রি করি, তাদের কাছে তো অগাধ পয়সা, তারা নিয়ে চলে যাবে, তারা এটাকে নিয়ে চলে যেতেই পারে উপর অবধি, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রইলো এখানে, এইটা এটা, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপেতে কেন আমরা এন্ট্রি করব, কেন আমরা ট্রেড করব, সেটা আমি আপনাদেরকে বলছি। এরপরে মার্কেট উঠবে, নিশ্চয়ই উঠবে। বেশ কিছু বায়ার্সরা এখানে, রিটেলাররা, এই যে এত বড় একটা ক্যান্ডেল হয়েছে এটা দেখে রিটেলাররা এখানে এন্ট্রি করবে, ঠিক আছে। কিন্তু সেই তখনই প্রাইস অনেক বড় বড় রেড ক্যান্ডেল করে আপনাদের স্টপ লস এবং রিটেলারদের যে স্টপ লস সেগুলো খেতে এখানে আসবে। এবং ঠিক এই রকম একটা জায়গাতে এসে ও কীরকম একটা ক্যান্ডেল বানাবে, এইরকম সাপোজ ক্যান্ডেল বানাবে, যেটার ক্লোজিং কিনা এইটাকে জাস্ট টাচ করে বা এর থেকে নিচে থেকেও হয়তো টাচ করে উঠে গেছে। তো এইটা হলো সব থেকে ভালো একটা সিচুয়েশান যেখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করতে পারবো। তো এখানে যখন আমরা এই সাপোর্টটা দেখতে পাবো যে এরকম একটা কোনো কিছু সাপোর্ট হয়েছে, সেখানে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা প্রিভিয়াস হাই পর্যন্ত বা তারও আগে কোনো রেজিস্ট্যান্স লেভেল থাকলে সেখান পর্যন্ত আমরা আমাদের টার্গেটকে প্ল্যান করতে পারি। এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপের একটা বেসিক কনসেপ্ট যেটা খাতা বইতে থাকে, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে আরেকটা কনসেপ্ট বোঝাই, সেটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা বেসিক্যালি, ধরুন এরকম একটা কোনো গ্যাপ আপনারা পাচ্ছেন, যে এখানে একটা ক্যান্ডেল, তারপরে ধরুন এখানে একটা বড় ক্যান্ডেল, তারপরে ধরুন এখানে কোনো একটা রেড ক্যান্ডেল হয়েছে এরকম কিছু একটা, আর তারপরে ধরুন এখান থেকে আবার মার্কেট, আবার ধরুন মার্কেট এখান থেকে উঠে গেছে, ঠিক আছে। তো যদি এখান থেকে মার্কেট এখানে উঠে যায়, তখন আপনারা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করবেন তার সাথে সাথে আরেকটা জিনিস ড্র করে নেবেন, সেটা হচ্ছে এখানে 50% লেভেল। এই যে 50% লেভেলটা হবে, এই 50% লেভেলটা হবে আমাদের একটা কি কনসেপ্ট। তো ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট যখন আসবে তখন সেটা যে কোনোভাবে আসতে পারে, যে এখানে ধরুন একটা বড় রেড ক্যান্ডেল করে, তারপরে আরও একটা রেড ক্যান্ডেল করে, এখান থেকেই হয়তো একটা বেসিক গ্রিন ক্যান্ডেল করে দিয়ে মার্কেট উঠে যেতে পারে, ঠিক আছে। তো তখন কি আমরা তাহলে এন্ট্রি নেব না? যদি এত দূর না আসে আমরা সবেতেই এন্ট্রি নেবো, কিন্তু বেসিক্যালি এর নিচে এই যে 50% লেভেল, এর নিচে যে এন্ট্রিগুলো আমরা পাবো তাতে আমাদের এসএলটাও খুব ছোট থাকবে ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে সেটার প্রবাবিলিটিটাও বেশি থাকবে, প্রবাবিলিটি।
তো সেই জন্য আমরা যখনই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড করব তখনই এই 50% লেভেলটাকে আগে টেনে দেবো। তার নিচে যদি কোনো ট্রেড পাই সেটাতে হচ্ছে 70-80% সেট আপ হবে, আর তার উপরে যদি কোনো ট্রেড পাই সেটা ওই 50-55%-এর মতো সেট আপটা হবে। এই হচ্ছে আমাদের বেসিক ট্রেড এক্সপ্লেনেশন। এটাই অপোজিট সাইডে যখন রেড ক্যান্ডেলে হবে তখন হচ্ছে ধরুন একটা ছোটো রেড ক্যান্ডেল, তার এগেনস্ট একটা বড় রেড ক্যান্ডেল, আর তার এগেনস্টে ধরুন একটা ছোটো গ্রিন ক্যান্ডেল বা এরকম কিছুটা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের গ্রিন কালারের যে সেক্ষেত্রে আমাদের এফভিজিটা হবে এইটা, আর এফভিজিতে আমরা ট্রেড করবো কিসের জন্য? মার্কেট রিটেস্টের জন্য। ধরুন এখান থেকে মার্কেট উঠে কখনো এরকম জায়গাতে এলো, এখান থেকে ধরুন আবার পড়ছে, বা এই জায়গাগুলোতে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আমরা যদি বাইং সাইডের জন্য কিছু প্ল্যান করি আমরা অলওয়েজ গ্রিন ক্যান্ডেলেই এন্ট্রি করব, উইদাউট গ্রিন ক্যান্ডেল আমরা এন্ট্রি করব না। আর যখন আমরা ইয়ের জন্য ট্রেড করব, সেলিংয়ের জন্য, তখন আমরা রেড ক্যান্ডেলে এন্ট্রি করব, রেড ক্যান্ডেল ছাড়া আমরা ট্রেড করব না। এটা হচ্ছে বেসিক। তো এফভিজিতে যখনই আমরা ট্রেড করব সেখানে আমরা এই 50% যে লেভেলটা হবে এই রকম জায়গাতে যদি আমরা সেলিং সাইডে দেখি তাহলে কিন্তু আমরা রেড ক্যান্ডেলই প্রেফার করব, সেটা এখানেই হোক বা এখানেই হোক। ঠিক আছে। আর একটা জিনিস যে এই যে লেভেলটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে যেটা একদম এক্সট্রিম লেভেলটা হবে সেটার উপরে যেন ক্লোজিং দিয়ে না দেয়। সেটার উপরে যদি কোনো জিনিস ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু সেইটা আমাদের ফেল হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্ট। এই ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়াও একটা হয়, সেটা হচ্ছে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপটা কী জিনিস সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপাতত ফেয়ার ভ্যালু গ্যাপটা এই জিনিসটা। এবার ফেয়ার ভ্যালু গ্যাপেতে কী হয়, নর্মালি রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 থাকে, আপনারা পেতে পারেন 1:2 থেকে 1:3 বেসিক্যালি, আর তার থেকে বেশি হলে 1:4 আপনারা অ্যাচিভ করতে পারেন ট্রেলিং করে করে। তো এইটা ছিল আজকের কনসেপ্ট। তো ফেয়ার ভ্যালু গ্যাপ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ভিডিওটি আসবে আবার চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক, মানে চার্ট প্যাটার্ন যে সিরিজটা চলছিল সেই সিরিজটার উপরে। টিল দেন বাই বাই।